এতে আসার পরে এই যে বের হয়ে গেলাম, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছন সাইড, মানে পিছনের যে মেট্রো রাস্তা। গ্রামে আসলে আসলে এই মেট্রো পথ ধরে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। বাঁশঝাড় থেকে বাঁশ পাতা পড়ে থাকে এবং মানে বিভিন্ন গাছের পাতারা মাটির রাস্তায় পড়ে থাকে। এই দৃশ্যটা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। মানে এমনিতেই তো পাকা রাস্তা আছে, কিন্তু এটা গ্রামের ভিতরে হচ্ছে মেট্রো পথ। এই পথ ধরে হচ্ছে আমাদের খামার বাড়িতে যেতে হয়, মানে মুরগির খামার আছে আমার শ্বশুর বাড়ির, সেখানে যাচ্ছি আমরা। একটু শাক সবজি আনবো, মানে এটা একটু বাড়ি থেকে একটু দূরে, বেশি দূর না, 4-5টা বাড়ির পরে। এই তো আমরা, মানে আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আমার দেবরের মেয়ে, আমরা সবাই যাচ্ছি। তো ওই যে চলে আসলাম, যে মুরগির যে খামার, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির খামার। এই তো এখানে চলে আসলাম। তো এই খামারের ডিম যখন হচ্ছে আপনার ক্যারেটের ভিতরে ভরে, এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে মুরগি, খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ, এটা অনেক বেশি ভালো লাগে। এই যে মানে কাঁটাতারের বেড়ার ভিতরে যেই মানে সবজি, এটা শুধু আমাদের খাওয়ার জন্য হচ্ছে করেছে আমার শ্বশুরবাড়িতে। তো এখান থেকে হচ্ছে তাদের যে পারিবারিক যে প্রয়োজনীয় চাহিদা আছে সব কিছু এখান থেকে হচ্ছে তাদের মেটানো যায়। তারপরে বাজার থেকে টুকটাক কিনতে হয়। এই যে আমি মরিচ তুলতেছি, তো আমি তো হচ্ছে প্রথমেই যেই কুকরানো মরিচগুলো আছে সেগুলো তুলতেছিলাম। তো আমার এগুলো দেখে হচ্ছে আমার হাজব্যান্ড হাসতেছিল, বলতেছিল যে ভালো মরিচ রেখে তুমি ওইখান থেকে কেন গেছো, মানে ক্ষেতের মানে ভিতরে না গিয়ে আমি সাইড থেকে তুলতেছিলাম। অনেক বড় বড়। আর এই যে টমেটো ওরা খায় না, কেউ পচে যাচ্ছে টমেটো। এই যে দেখেন মাটির মধ্যে অনেক বেশি টমেটো পড়ে আছে, তো এখান থেকে কতগুলো টমেটো নিলাম। তো আমরা যারা শহরে থাকি তাদের এই জিনিসগুলো কিন্তু আসলে মহামূল্যবান। সার কীটনাশক এগুলো ছাড়া যে এই যে সুন্দর সুন্দর টমেটো, কাঁচা মিষ্টি সব কিছু, এগুলো আসলে তুলতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর এই যে গাছটা কি গাছ আমি জানি না, আমি এগুলো সব দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এই গাছের মধ্যে আবার হালকা টুকটাক কাটাও আছে। ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছিল। তো যাই হোক, কেউ যদি জানেন এই গাছের নাম তাহলে কমেন্ট করে জানাবেন। তারপরে চলে গেলাম বেগুন গাছ। দেখেন এক হাত লম্বা একটা বেগুন, দেখুন কত লম্বা লম্বা বেগুন, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর টুকটাক বৃষ্টি আসতেছিল, এই যে হালকা পাতলা, তো তাড়াতাড়ি করতেছিলাম। এই যে তারপরে চলে গেলাম বেগুন, গুল বেগুন তোলার জন্যে। অনেক সুন্দর সুন্দর বেগুন, দেখেন খাওয়ার মানুষ নাই, এগুলো পচে যায়, খায় না তারা, দেখেন। আর আমরা হচ্ছে শহরে এগুলো পাই না। তো অনেকগুলো বেগুন তুললাম, আর এই যে চলে গেলাম গুল বেগুন। তো বেগুন তুলতে গিয়ে আমার হাতের মধ্যে অনেকগুলো কাটা ফুটেছে। তো তারপরে অনেক বেশি ভালো লাগতেছে, নিজ হাতে নিজের ক্ষেত থেকে তুলে হচ্ছে এই যে কতগুলো বেগুন, টমেটো, কাঁচামরিচ, এইগুলো নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আমি আরও তুলতেছিলাম। তো যাই হোক, তারপরে বিকালবেলা গ্রামের মাটির চুলার রান্নার মজাই কিন্তু আলাদা। আমরা সবাই মিলে হচ্ছে রান্না করতে চলে আসলাম। এই যে বেগুনি বানাচ্ছিলাম আর আমি দুধ জাল করতেছিলাম। ওরা সব কিছু হচ্ছে মাটির চুলায় করে, আর এদিক দিয়ে আমার জায়া হচ্ছে বেগুনি ভাজতেছিল আর আমি হচ্ছে চুলাটা ভুনা করে নিচ্ছিলাম। একই চুলার মধ্যে দুই সাইড দিয়ে দুইজনে হচ্ছে রান্না করতেছিলাম। তো এই তো, আর কাজের মেয়ে আছে, সে হচ্ছে সব কিছু এনে দিচ্ছিল। বাইরের চুলায় রান্না তাদের সব সময় করে, মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়, যখন বৃষ্টি থাকে তখন ঘরের ভিতরে রান্না করে। আর তো গ্যাসের চুলা আছে, এটা হচ্ছে রাতের বেলা যখন রান্না করে তখন ওই গ্যাসের চুলায় টুকটাক চাটা, তারপরে হচ্ছে ভাত রান্না কুকারেও করে মাঝে মাঝে। তো আমি সব মশলাপাতি দিয়ে হচ্ছে চুলাটা ভুনা করে নিচ্ছি, আর আরেক দিক দিয়ে আমার জায়া বেগুনি ভাজতেছে। তো আসলে গ্রামে আসলে সবাই মিলে ইফতারি রেডি করা এবং হচ্ছে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম একটা আনন্দ। যে ইফতারির সময় হচ্ছে সবাই গোল হয়ে বসে ফ্লোরের মধ্যে বসে ইফতারি করা, সেটা আসলে অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে যে বেগুন রেখে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে কতগুলা বানাচ্ছে। আর এখানে হচ্ছে আমার দেবরে হচ্ছে বড়া বানানোর জন্যে, পেঁয়াজু বানানোর জন্য সব কিছু রেডি করতেছিল। এই তো সবাই মিলে রান্না বান্নার মজাই কিন্তু আলাদা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।